सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনার বিষয় 2024 মার্চ মাস ধনু রাশির কেমন যাবে। এক্ষেত্রে আমি যে রাশিফল বলবো তাতে রাশি এবং লগ্ন দুটোই মিলবে। সেক্ষেত্রে আপনার জন্মকালীন গ্রহ অবস্থান যাই হোক, গোচরে গ্রহদের সঞ্চার এবং গ্রহদের অবস্থান ভীষণভাবে প্রভাবদায়ক। বিশেষ করে দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো আছে, যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এই চারটে গ্রহ দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে, যার জন্য আমাদের শুভ বা অশুভ ফল পেতে হয়। তাই জানিয়ে দিই, আপনার জন্মকালীন বার্থ চার্ট অর্থাৎ জন্মছক বা ন্যাটাল চার্ট যদি শুভ অবস্থায় থাকে, অর্থাৎ শুভ গ্রহের দশা চলে, শুভ অধিপতির দশা চলে, সেই গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে, তাহলে এই রাশিফল বিচারে যদি আপনার শুভ ফল থাকে, সেই শুভত্বটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ভালো সময় চলছে আর রাশিফলও ভালো আছে, কিন্তু দেখা গেল জন্মকালীন গ্রহ পজিশন বা দশা অনুযায়ী আপনার সময় একটু খারাপ চলছে। সেক্ষেত্রে রাশিফল যদি ভালো থাকে তাহলে আপনি তত খারাপ পাবেন না। অর্থাৎ আমাদের জীবনের রাশিফলের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে জ্যোতিষ বিচার মানে এই নয় যা আপনার রাশিফলে যা আছে তা আপনি পেতে থাকবেন। জ্যোতিষ বিচারে রাশিফল অনুযায়ী আগে ভাগে জেনে যদি আপনি সময়টাকে ব্যবহার করেন অথবা সতর্ক থাকেন, তাহলেই আপনার সফলতা। যাই হোক, আমরা প্রধান আলোচনায় চলে আসি। ধনু রাশির মার্চ মাস তুলনামূলক শুভ হবে, তবে কয়েকটা বিষয়ে রাশি থেকে গ্রহদের গোচরকালীন অবস্থান আপনার পক্ষে কিছুটা প্রতিকূল থাকবে। আমি প্রথমেই উল্লেখ করেছি যে রাশিফল মানে হচ্ছে আপনাকে আগে ভাগে সতর্ক করে দেওয়া। যখন খারাপ সময় তখন যদি আপনি শুভ কাজ, গুরুত্বপূর্ণ কাজগুলো করেন, তবে সেটা সফল হবে না। আর যখন ভালো সময় তখন যদি আপনি কাজকর্ম না করে বাড়িতে শুয়ে বসে থাকেন, তাহলেও কিন্তু আপনি ভালো ফল পাবেন না। অর্থাৎ ভালো সময়টাকে ব্যবহার করতে হয়। ভালো সময়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন, কাজগুলো করবেন। আর যখন খারাপ সময় তখন আপনি বিতর্ক বিবাদ এড়িয়ে যাবেন। হুটহাট করে কোনো বিষয়ে ব্যবসায় লগ্নি করবেন না, কাউকে ঋণ ধার দেবেন না, বা পাওনা টাকা চাইতে গেলেও নিরাশ হয়ে ফিরে আসবেন। তাই আগে ভাগে যদি আমি সতর্ক করে দিতে পারি যে বিষয়গুলোতে সমস্যা আসছে বা দুর্বলতা আছে, সেগুলোকে চেষ্টা দ্বারা সক্রিয় করতে হবে এবং সফল করতে হবে। সুতরাং মনোযোগী এবং একাগ্র হবেন এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকবেন। জীবনে প্রচুর সফলতা পেতে চাইলে সংখ্যাতত্ত্বের বিচার অনুযায়ী আপনার শুভ সংখ্যাটা ব্যবহার করুন। এই প্রসঙ্গে শুভ সংখ্যা বিষয়ে আমি কিছু জিনিস তুলে ধরছি। আপনার যে জন্ম তারিখটা সেটাকে একটা সংখ্যায় আনতে হবে। অর্থাৎ যদি আপনার 11 তারিখে জন্ম হয়, আপনার সংখ্যা হচ্ছে 2, 10 তারিখে হলে 1, 19 তারিখে হলে 1, 20 তারিখে হলে 2, 29 তারিখে হলে 2। আপনাকে জন্ম তারিখটা যোগ করে নিউমারোলজিক্যাল একটা সংখ্যায় আনতে হবে। তো সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ এবং সবচেয়ে বেশি লাকি নাম্বার। যদি আপনার জন্ম তারিখ 1 তারিখ হয়, ওই জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ সংখ্যা। 2 তারিখ হলে 2 তারিখটা আপনার শুভ সংখ্যা। এইভাবে 11 বা 12 আপনারা যোগ করে করবেন এবং সেক্ষেত্রে একটা সংখ্যায় যোগ করে নিয়ে আসবেন। তো সেই একটা সংখ্যা যেটা পাবেন 1 থেকে 9 এর মধ্যে সেই সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা আপনার লাকি নাম্বার। ওই দিনটাকে আপনারা ব্যবহার করুন। অর্থাৎ মাসে যে দিনটাতে আপনার ওই লাকি নাম্বারটা বেরোবে, সেই দিন আপনার যে কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ওই দিনটা বেছে করবেন। তাতে আপনার পক্ষে সুবিধা আসবে এবং আপনি নিজেকে অত্যন্ত সাকসেস বা সাফল্যমণ্ডিত করতে পারবেন। এবং আরেকটা কথা বলছি, ওই দিন কিন্তু মানসিক দিক দিয়ে আপনার প্রফুল্লতা বৃদ্ধি পাবে। তার মানে আপনারা যদি সংখ্যাতত্ত্বটাকে মেনে মাসের দিনগুলোকে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি বেশি শুভ পাবেন। যারা জ্যোতিষ মনস্ক, যারা জ্যোতিষ মোটামুটি জানেন, জ্যোতিষ একটু আধটু বিচার করতে পারেন, তারা দেখে নেবেন এবং সেই দিনটা আপনি কাজ করলে অনেক সফলতা অর্জন করবেন। যাই হোক, শুরু করছি ধনু রাশির মার্চ মাসের রাশিফল। শুরুতেই সংক্ষেপে গ্রহদের গোচরকালীন অবস্থান জানিয়ে দিই। মেষে আছে বৃহস্পতি, কেতু আছে কন্যা রাশিতে,
চন্দ্র তুলা রাশিতে, মঙ্গল এবং শুক্র আছে মকর রাশিতে, রবি, বুধ এবং শনি আছে কুম্ভ রাশিতে, এছাড়া রাহু আছে মীন রাশিতে। এই সময় বুধ এবং শনিদেব অস্তমিত থাকছে। শনিদেবের অস্তমিত ভাব থাকার কারণে কিছু ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। বিশেষ করে ধনস্থানে প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে তুঙ্গস্থ মঙ্গল দ্বিতীয় অবস্থান করায় আপনার ততটা সমস্যা আসবে না। একাগ্রতা দিয়ে মনোসংযোগ করুন, সফলতা হবেই, কারণ এই সময় আপনার গ্রহ পজিশন ভালো। কর্মপ্রার্থীদের পক্ষে যথেষ্ট শুভ। যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি এবং প্রমোশন সম্ভব, কারণ এই সময় একটা মিরাকেল চেঞ্জ আপনি পেয়ে যাবেন। হঠাৎ করে কিছু নতুন যোগাযোগ বা প্রাপ্তির সম্ভাবনা। 2024 সালে আপনার জীবনে নানানভাবে পরিবর্তন আসবে। এই মাস শুরু থেকেই গ্রহদের গোচরগত অবস্থান আপনার পক্ষে শুভ থাকবে। একটা অন্তর্নিহিত শক্তি কাজ করবে, নাম সম্মান যশ বৃদ্ধি হবে, অনেকে আপনার পক্ষে দাঁড়াবে, অর্থাৎ সব কিছু আপনার অনুকূলে বা ফেভারে থাকবে। এরপর ব্যবসা বিষয়ে বলি, ব্যবসা ক্ষেত্র কিন্তু আগের মতোই থাকবে। প্রথমার্ধে কিছু ভালো হলেও দ্বিতীয়ার্ধ ব্যবসায়ীদের পক্ষে একটু সতর্ক এবং সাবধান হওয়া উচিত। বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা করেন তারা বুঝে শুনে কাজকর্ম করবেন। এছাড়া প্রেম, অ্যাফেয়ার বা নতুন সম্পর্কে যারা জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে তুলনামূলক এই মাসটা শুভ হবে। পারিবারিক ক্ষেত্র আগের মতোই এবং আস্তে আস্তে আরও ভালো হতে শুরু করবে। তবে পতি বা পত্নীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা উচিত। নতুন গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় বিক্রয় আপনার পক্ষে শুভ হবে। বাড়ি পরিবর্তনও আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় নিজেদেরকে উদ্বুদ্ধ করেছেন তারা অনুপ্রাণিত অনুভব করবেন। ভ্রমণ বা তীর্থ ভ্রমণ এড়িয়ে চলবেন। যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তারা সতর্কতার সাথে যাতায়াত করবেন, কারণ শনি মঙ্গল যোগের প্রভাবে বেশ কিছু অশুভত্ব আসতে পারে। যাই হোক, কখন জীবনের শুভত্ব আসবে কখন অশুভ প্রভাব জানতে গেলে আপনারা রাশিফল দেখতে থাকুন। আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব। সেখানে নবগ্রহের প্রণাম মন্ত্র, কিছু স্তোত্রপাঠ বিষয়ে বেশ কিছু উল্লেখ থাকবে। ওই অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীকালে সেই বিষয়ে ভিডিও বানাবো। জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। রবিবার রাত 10টায় লাইভ অনুষ্ঠানে হাজির হচ্ছি। আজ এই পর্যন্তই। মঙ্গলময়ী মা তারার কাছে আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।